সবাই ভালো আছো, সুস্থ আছো? অনেকক্ষণ ওয়েট করেছিলাম আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটির জন্য। একটু দ্রুত করে সবাই হাজির হও, ঠিক আছে? একটু দ্রুত করে সবাই হাজির হও। আমি এখনই ক্লাসটা শুরু করবো। তো একটু দ্রুত হাজির হও সবাই, ঠিক আছে? ট্রান্সলেশন ক্লাস নিতে বলছিলা, ট্রান্সলেশন ক্লাস নেওয়ার জন্য আসছি। একটু দ্রুত হাজির হও সবাই। নতুন ভাবে কিছু শিখবো আমরা। ঢাকা ভার্সিটিতে যে স্ট্রাকচার গুলো ফলো করে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই স্ট্রাকচার আমরা শেখার ট্রাই করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত হাজির হও। ঠিক আছে ভাইয়া আপুরা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা রিটেন এর আগে কোনোদিন এভাবে করো নাই, আমি জানি। তোমরা আজকে থেকে আমি যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করতে পারবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখাই দিব সেইভাবে প্র্যাকটিসও করবা। প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করতে পারবা না। আসো, ট্রান্সলেশন ক্লাস 1। সবাইকে রেডি? সবাই রেডি কিনা ভাইয়াকে বলো। সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার আছে। এখন সবাই যদি রেডি হও, বিসমিল্লাহ বলে শুরু করবো আমি, হ্যাঁ? ভাই আজকে আমাকে লাইভ কমেন্টে ওয়েল দিয়া কে বলতেছে এগুলো? তোমার কথার মানে বুঝি নাই। এখন আসো আমরা শুরু করি। বিসমিল্লাহ, ট্রান্সলেশন ক্লাস। প্রথমে দেখো ভাইয়া, এখানে একটা স্ট্রাকচার দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে নো হাউ প্লাস ভার্বের বেস ফর্ম। নো হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই স্ট্রাকচার দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। এই স্ট্রাকচার অর্থ দাঁড়ায় কোনো কাজ জানা বা পারা। এই স্ট্রাকচার কি অর্থ জানায়? কোনো কাজ জানা বা পারা। তার মানে কোনো কাজ জানা বা পারা অর্থে আমরা ব্যবহার করো নো হাউ প্লাস ভার্বের বেস ফর্মটা। আসো কিভাবে হয়েছে আমরা একটু দেখার ট্রাই করি। আমি গাড়ি চালাতে পারি, তাহলে এখানে সাবজেক্ট কি? আমি, আই। আই হচ্ছে সাবজেক্ট, আই। তারপরে পারি, সাবজেক্টটা তুমি বসাও। নো হাউ টু, কে এন ও ডাব্লিউ, নো হাউ টু, আমি পারি বা আমি জানি। কি জানি? গাড়ি চালাতে জানি। তাহলে চালানোর ইংলিশ কি? ড্রাইভ। নো হাউ টু ড্রাইভ। আর গাড়ির ইংলিশ কি? কার। ঠিক আছে, এইভাবে তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। তাহলে আই নো হাউ টু ড্রাইভ এ কার, তাহলে আমি গাড়ি চালাতে জানি। ভালো মতো খেয়াল করো, প্রত্যেক স্ট্রাকচার থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? প্রবাদ থেকেও পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা আছে, আমি দেখাবো। টাইম রিলেটেড থেকেও সম্ভাবনা আছে, আমি দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে প্রথম স্টেপ। তাহলে আমি গাড়ি চালাতে পারি বা গাড়ি চালাতে জানি, এটা অর্থ দেয় এভাবে, আই নো হাউ টু ড্রাইভ। আমি জানি কিভাবে, নো আমি জানি কিভাবে, হাউ টু ড্রাইভ কিভাবে চালাতে হয়, কার, গাড়ি। তার মানে আমি গাড়ি চালাতে জানি। ঠিক আছে, এক নাম্বার গেল। তাহলে আমরা লিখলাম আই নো হাউ টু ড্রাইভ, গাড়ি মানে কি? কার। তারপর আসো, তারপরে কি বলছে দেখি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে মানে কি? আমি জানি কিভাবে ইংলিশে কথা বলতে হয়। ঠিক আছে, তাহলে পার অর্থে কি দিবা তুমি? আমির ইংলিশ কি? আই। তারপর কি? নো। তারপরে হাউ টু দাও, হাউ টু স্পিক ইংলিশ, এস পি ই এ কি? স্পিক ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আই মানে আমি, পারি বা জানি অর্থে নো হাউ টু জানি কিভাবে স্পিক কথা বলতে হয়, টু এর পরে বেসলাম ইংলিশ, ইংলিশে। ঠিক আছে, আই নো হাউ টু স্পিক ইংলিশ। ঠিক আছে, তারপর আসো ভাইয়া কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। রায়হান গাড়ি চালাতে জানে, তাহলে রায়হান সাবজেক্ট হলে রায়হান, রায়হান নো হাউ টু, নো হাউ টু গাড়ি চালাতে পারে, ড্রাইভ এ কার, ডি আর আই ভি এ ড্রাইভ কার। এখন তুমি বলো আমাকে,
রায়হান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ক্ষেত্রে নো হবে না, ডিরেক্ট নোজ হবে, একটা এসবিএস হবে। এটা তো আমরা সবাই জানি, এই বিষয়গুলোতে কেয়ারফুল থাকতে হবে তোমাকে। তাহলে দেখো, রায়হান নোজ হাউ টু ড্রাইভ এ কার। ঠিক আছে, আসো, রায়হান নোজ হাউ টু ড্রাইভ এ কার। তারপরে দেখি আমরা ভাইয়া, সাদিয়া ইংরেজি গানের সাথে নাচতে জানে। আচ্ছা আসো, এই স্ট্রাকচার এটাই, সাদিয়া ইংরেজি গানের সাথে নাচতে জানে। তাহলে সাদিয়া জানে, এটা তুমি লেখো, সাদিয়া SADIA, সাদিয়া জানে মানে কি, নোস হাউ টু, KNOWS, নোস, কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নোস হাউ টু লেখো, হাউ টু। তাহলে সে নাচতে জানে, সে নাচতে জানে ইংলিশ গানের সাথে। তাহলে দেখো, নাচতে জানা এটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব। তাহলে সাদিয়া নোস হাউ টু, সাদিয়া জানে কিভাবে নাচতে হয়। নোস হাউ টু ড্যান্স, ড্যান্স মানে নাচা। তাহলে নাচতে হয় কিভাবে সেটা সাদিয়া জানে, কার সাথে? ইংলিশ গানের সাথে। তাহলে উইথ ইংলিশ সং, ইংলিশ SONG সং। ঠিক আছে, আসলে আমরা একটু দেখার ট্রাই করি, সাদিয়া নোস হাউ টু ড্যান্স উইথ ইংলিশ সং। ঠিক আছে ভাইয়া, এই রিলেটেড প্রশ্নগুলো আসবে, তুমি ভুল করবা। ঠিক আছে, আমরা দেখার ট্রাই করি। নোস হাউ টু, বাকিটুকু নিজে নিজেই পারবা, নিজে নিজেই পারবা না, আমি দেখাই দিচ্ছি। নোট করবো কেমনে? নোট আমি করাচ্ছি, নোট তোমাকে এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমার বাড়ির কাজ আমি দিব। এখানে তোমাকে লিখতে হবে, আমি সাঁতার কাটতে জানি। তাহলে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে আসো ভাইয়া, আমি, আই, তারপরে কি দিবা? জানি মানে কি, নো হাউ টু, নো হাউ টু, সাঁতার কাটতে। তাহলে সাঁতার কাটা ইংলিশ কি? ভালো রেসপন সুইম দাও। ঠিক আছে, তাহলে কি, আই নোজ হাউ টু সুইম। তোমাকে আমি এটা দিয়ে দিব, আমি নিজে নিজে লিখতেছি কেন? তোমাকে লেখার অভ্যাস প্র্যাকটিস করতে হবে, এটা বোঝানোর জন্য আমি লিখতেছি এখানে। আমি না লেখলেও কিন্তু পারি। ঠিক আছে, তারপরে লিখতেছি। তারপর আসো ভাইয়া, আই নোজ হাউ টু, আহা এটা আগে আসা উচিত। হ্যাঁ, তাহলে আই, আমি, নোজ হাউ টু জানি, নোজ হাউ টু কিভাবে মেক পলিটিক্স, পলিটিক্স করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয় আমি জানি। ঠিক আছে, এটা এভাবে চলো। তাহলে আই, আমি জানি, নোজ হাউ টু, নাকি নো হাউ টু? নো হাউ টু, কারণ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে কিভাবে রাজনীতি করতে হয়, নো হাউ টু মেক পলিটিক্স। ঠিক আছে, তারপরে চলো, কিভাবে GPA5 পাওয়া লাগে রহিম ভালোভাবে জানে, রহিম তা ভালোভাবে জানে। এখন আসো, রহিম জানে, রহিম জানে কিভাবে GPA5 পেতে হয়। তাহলে রহিম নোজ হাউ টু, RAHIM, রহিম নোজ হাউ টু, রহিম জানে কিভাবে হাউ টু পাওয়া লাগে। এই পাওয়া লাগে মেন ভার্ব কি? রহিম জানে কিভাবে পাওয়া লাগে, হাউ টু গেট, কি পাওয়া লাগে? GPA5, হাউ টু গেট GPA5। তারপর আসো, কি বলছে দেখি, রহিমা জানে কিভাবে রায়হানকে, আস্তাগফিরুল্লাহ, কি বলছে এগুলা? তাহলে রহিমা নোজ হাউ টু, RAHIM, রহিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে নোজ হাউ টু, রহিমা নোজ হাউ টু, রহিমা জানে রায়হানকে কিভাবে ভালোবাসতে হয়। তাহলে ভালোবাসা অর্থে কি ব্যবহার হয়? লাভ, নোজ হাউ টু লাভ, কাকে? রায়হানকে। তাহলে রায়হান। ঠিক আছে, তাহলে রহিমা নোজ হাউ টু লাভ রায়হান। এইভাবে করে তোমার একটা কাজ দেব আমি এখন, তোমার কাজটা তুমি বুঝে নাও। তোমার কাজটা হচ্ছে, তোমার কাজটা হচ্ছে তুমি, হ্যাঁ রহিমা নোজ হাউ টু, হ্যাঁ রায়হানকে, রাইট রায়হানকে। তাহলে আসো, তোমার কাজ কি? এই যে আমি নো হাউ টু এইটা দিয়ে কয়টা বাক্য বানাইছি? 1 2 3 4 5 6 7 8, এই 8টা বাক্য বানাইছি। তোমার কাজ হচ্ছে, তুমি বেশি না, তুমি প্রত্যেকটা স্ট্রাকচারের উপরে 3টা করে SW করবা, 3টা করে SW থাকবে প্রত্যেকটা স্ট্রাকচারের উপরে। তাহলে নো হাউ টু এটা দিয়ে তুমি আগে ভাববা, তোমার চিন্তা ভাবনা, থটস, এগুলো রিলেট করবা, ভাবার পরে তুমি বানাবা। তাহলে তোমার মধ্যে একটা অ্যাবিলিটি ক্রিয়েট হবে, রিটেন যে লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে, এটা আমি পারবো, বাংলা থেকে ইংলিশ করতে পারবো। তাহলে এই স্ট্রাকচার গুলো দিয়ে আসবে, তখন তোমার মাথায় দ্রুত ক্যাচ করবে যে না আমি পারবো।
ঠিক আছে, তাহলে একটা গেছে। কনফিডেন্স পাইতেছো কিছুটা হইলো ভাইয়া? আশা করি কনফিডেন্স পাইতেছো। আজকে অনেক বেশি মানুষ আছে, যাক আলহামদুলিল্লাহ। কালকে সকাল 9টার থেকে বা 10টা থেকে ক্লাস নিব তোমাদের, এমসিকিউ ক্লাস। সুফিয়ান ভাইয়ের একটু অসুবিধা, রাতে নিতে পারবে না। 7টা বা 8টার দিকে ক্লাস দেবে তোমাদের। তো আমি 10টার দিকে মার্কেটিং ক্লাস নিব, ঠিক আছে? 10টার দিকে ব্যাচে মার্কেটিং ক্লাস নেব। ফ্রি ক্লাস আমি আর ইংলিশ নিলাম আজকে, কালকে সকালে নিব। ভাইয়া ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প অথবা ক্যান নট বাট অথবা কুড নট বাট। ভাইয়া ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, আমরা জানি। কুড নট বাট বা ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, আমরা জানি। এটার অর্থ কি জানো? কোন কাজ না করে পারি না, এটা না করে আমি পারি না। তাহলে আই ক্যান নট বাট লাভ, আমি তাকে ভালো না বেশি পারি না, তার মানে কি? এরকম একটা অর্থ দিবে। আসো আমরা একটু দেখার ট্রাই করি এই অর্থে কি দেখি। আমি না হেসে পারি না, তাহলে আমি আই, আমি না হেসে পারি না, প্রেজেন্টে বোঝাইছে। তাহলে যদি বলতো আমি না হেসে পারতাম না, তাহলে কুড নট ইউজ করতাম পাস্টে বোঝাইলে, আর প্রেজেন্টে বোঝাইলে ক্যান নট ব্যবহার করব। দেখো আই ক্যান নট, আই ক্যান নট, আমি না হেসে পারি না, ঠিক আছে? আই ক্যান নট হেল্প দিলে HELP, হেল্প দিলে লাফিং দেওয়া লাগবে, LAUGHI, লাফিং, ঠিক আছে? আমি না হেসে পারি না। আর যদি তুমি আই ক্যানট বাট দাও, বাট দিলে তোমাকে লাভ দিতে হবে, LAUGS, লাভ দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করতে হবে তোমাকে। ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট বাট, কুড নট বাট। হেল্প বসাইলে এরপর আইএনজি, বাট বসাইলে বেস ফর্ম। ভাইয়া ক্যানট ব্যবহার হয় কখন? প্রেজেন্টের ক্ষেত্রে। আর কুড নট ব্যবহার হয় কখন? পাস্টের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি না হেসে পারি না, আই ক্যানট হেল্প দিলে লাফিং দিতে হবে, ক্যানট বাট দিলে লাফ দিতে হবে, ঠিক আছে ভাইয়া? আসো এই দেখো, আই ক্যানট বাট লাফ, বাট দিলে ভালো বেস ফর্ম, আই ক্যানট হেল্প লাফিং। আসো তারপরে কি বলছে দেখি। আমি ইংরেজিতে কথা না বলে পারি না, তাহলে এখানে কি বলবো তুমি? আমি না বলে পারি না, তাহলে আই, আই এখানে প্রেজেন্টে বলছে, আমি কথা না বলে পারি না, তাহলে ক্যানট হেল্প, আমি ইংরেজিতে কথা না বলে, তাহলে কথা বলা। আই ক্যানট হেল্প স্পিক, SPEAKING, স্পিকিং, কারণ হেল্প দিছে, স্পিকিং ইংলিশ। একদম ইজি না ভাই? অথবা আই ক্যানট বাট স্পিক ইংলিশ। আসো ইন ইংলিশ, হ্যাঁ ইংরেজিতে বলছে না, ইংরেজিতে। তাহলে আই ক্যানট হেল্প স্পিকিং, আর ক্যানট বাট দিলে স্পিক ইন ইংলিশ। ঝামেলা আছে কোনো? কোনো ঝামেলা তো নাই ভাইয়া। তারপরে দেখো তো ভাইয়া, রিটেন মজার জিনিস, তোমরা বোঝো না। গল্পটি শুনে আমি না হেসে পারলাম না, তাহলে আমি না হেসে পারলাম না, এইটুকুতে আসি আমি আগে। আমি আই ক্যানট বাট, LAUGS, লাফ, আই ক্যানট বাট, আমি না হেসে পারলাম না, আফটার হিয়ারিং দ্য স্টোরি, আফটার HEARING, হিয়ারিং দ্য স্টোরি, গল্পটি শোনার পর বা গল্পটি শুনে, ঠিক আছে? গল্পটি শুনে আমি না হেসে পারলাম না, আফটার হিয়ারিং দ্য স্টোরি দিতে পারো বা হিয়ারিং দ্য স্টোরি দিতে পারো, সব কারেক্ট, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, এই দেখো আফটার হিয়ারিং দ্য স্টোরি আই কুড নট বাট, পারলাম না প্রেজেন্টে বোঝাইছে, তাহলে কুড নট দিতে হবে। এটা খেয়াল করি না কেন আমি, এটা তো ইয়েতে দিছে, তাহলে কুড নট দাও তুমি, ঠিক আছে? কুড নট। ভাইয়া ক্যান নট দিলে এরকম লাগাই দিবা তুমি, ক্যান নট। আর কুড নট দিলে এভাবে আলাদা দিতে হবে, COULD, কুড নট, এভাবে আলাদা দিতে হবে, নাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, ক্যান নট দিলে কিন্তু ক্যান নট একসাথে লাগিয়ে দিতে হবে, ক্যান নট একসাথে লাগিয়ে দিতে হবে। কুড নট যদি তুমি দাও, এইভাবে তোমাকে আলাদা দিতে হবে, মাথায় রাখিও ভাইয়া। এইটুকু বুঝছো কিনা বলো? আরেকটা সেন্টেন্স আসে, আমি রায়হানকে আমি ভালো না বেশি পারলাম না, আস্তাগফিরুল্লাহ। তাহলে রায়হানকে আমি ভালো না বেশি পারলাম না, তাহলে আমি সাবজেক্ট, তাহলে কি দিবা তুমি? আই পারলাম না, তার মানে পাস্টে আছে, তাহলে কুড নট, COULD, কুড নট, এই কুডের পরে নটটা আলাদা দিতে হবে। তাহলে আই কুড নট হেল্প দিলাম, হেল্প ভালোবাসা, লাভিং, আই কুড নট হেল্প লাভিং রায়হান, এই একটা। অথবা তুমি দিতে পারো আই কুড নট বাট লাভ রায়হান,
যেভাবে দাও সেভাবে কারেক্ট। ঠিক আছে ভাইয়া, এই দুইটা স্ট্রাকচার ক্লিয়ার কিনা বলো? দুইটা থেকে তিনটা, তিনটা ছয়টা বানাবা তুমি, ছয়টা বানাবো তুমি। যদি আমি 10টা করাই তোমাকে 60টা বানাতে হবে, আমি যদি 20টা করাই তোমাকে 120টা বানাতে হবে। আজকের কাজ রিটেন কেমনে না পার আমি দেখবো, রিটেনে সবচেয়ে বেশি নাম্বার পাবা ইনশাআল্লাহ সি ইউনিটরা। এগুলা পারি ভাইয়া। কোন কোন কোনা ঠান্ডা গরম দিলে আটকে যায়? আসতেছি, তোমার ঠান্ডা গরম আসতেছে। কোন শব্দগুলো থেকে আসবে? এরকম নর্মাল স্ট্রাকচার গুলো থেকে আসবে, এবং তোমরা যে ভোকাবুলারি পড়ছো ওই রিলেটেড জানাশোনা ভোকাবুলারি গুলোর মধ্যে থেকে দিবে। ঠিক আছে, বাংলা তো ইংলিশ, ইংলিশ তো বাংলা থাকবে। ঠিক আছে, ইংলিশ থেকে বাংলা করতে পারবা ইজিলি, আবার কোন কোন ক্ষেত্রে ঝামেলায় পড়বা, এই কারণে স্ট্রাকচার গুলো লাগে। আশা করতে থাকো। হ্যাঁ, নো আর নোস এর ব্যবহারটা ভাইয়া, নো তো এমনি বসে, হ্যাঁ, নোজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নো এর জায়গা নোস হয়ে যায়। নো কে একটা ভার্ব না, এই কারণে নোস হয়েছে ভাইয়া। ঠিক আছে, স্লাইডটা কেন কেন স্লাইডটা আমি বানিয়েছি এগুলা। আই কুড নট বাট লাভ ডক্টর। মিলন স্যার কি প্রশ্ন করছে আরেকটু নক দিও তো, হয়তো আমার নিচে চলে গেছে। যাবি তাহলে দেখেন, আমার স্টুডেন্ট বিয়ে করে ফেলতেছে, আমি বিয়ে করতে পারি না এখনো, আফসোস, কষ্ট লাগতেছে খুব, কষ্ট করে লাভ নাই। তাহলে এইটুকু বুঝছে। এখন দেখো ভাইয়া, ক্যানট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে উইদাউট দিবা তুমি, কোনো কিছু ছাড়া চলেই না। এর আগে কি বলছি? এটা ছাড়া আমার চলে না, এরকম না। এর আগে বলছি আমি এই কাজ করে পারি না, পারি না, পারি না, এই কাজ করে না করে আমি পারি না, তার মানে কাজটা করতেই হয়। আর এখানে বলছে ভাইয়া এটা ছাড়া আমার চলেই না, এটা আমার লাগবেই। এই অর্থে তুমি ক্যানট অথবা কুড নট ভার্বের বেস ফর্ম তারপরে উইদাউট দিবা। ঠিক আছে, কোনো কিছু ছাড়া চলে না অথবা পারি না। আসো আমরা একটু দেখার ট্রাই করি কি বলছে। আমার তোমাকে ছাড়া চলে না, তাহলে আমার তোমাকে ছাড়া চলে না, তাহলে আই ক্যানট, আই সি এন এন ও টি ক্যানট একসাথে। হ্যাঁ, আমার তোমাকে ছাড়া চলে না, তার মানে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বসবাস করতে পারি না। আই ক্যানট লিভ উইদাউট ইউ, উইদাউট ইউ। ঝামেলা আছে কোনো? কোনো ঝামেলা না, আই ক্যানট লিভ উইদাউট ইউ। তারপর আসো কি বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেম জিনিস তো ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মানে মরে যাব, তাহলে কি আই বাঁচতে পারবো না, তাহলে ক্যান নট, আই ক্যান নট লিভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বা আমার তোমাকে ছাড়া চলে না, উইদাউট ইউ। সেম জিনিস, হ্যাঁ, সেম জিনিস। তারপর আসো, আমার টাকা ছাড়া চলে না, তাহলে আমার টাকা ছাড়া চলে না মানে কি আই ক্যানট, ক্যানট লিভ মানে আমি চলতে পারি না, লিভ বসবাস করতে পারি না, থাকতে পারি না, উইদাউট মানি, উইদাউট মানি। ঠিক আছে, আসো ডু হয়, আমি টাকা ছাড়া কিছু করতে পারি না। ঠিক আছে, দিলেই হচ্ছে। তারপর আসো কি বলছে, কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, কোন কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলতেছে, এই ক্ষেত্রে ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলতেছে বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। আসো আমরা একটু দেখার ট্রাই করি। আমি 2015 সাল থেকে ইংরেজি শিখতেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট হলে কি হয় হ্যাভ প্লাস বি থ্রি হয় এবং কন্টিনিউয়াস এর আইএনজি হয়। তাহলে আমরা একটু দেখার ট্রাই করি, আমি, তাহলে আই, আমি ইংরেজি শিখতেছে, তাহলে কি হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ প্লাস বি থ্রি, লার্নিং, এল ই এ আর এন আই এন জি, লার্নিং ইংলিশ সিন্স 2000 কত 15 না 15, তাহলে কি হবে আই হ্যাভ বিন লার্নিং সিন্স 2015। ঠিক আছে, তারপর আসো কে বলছে লার্নিং ইংলিশ দিছি, ইংলিশ দিছি। তারপর আসো আমি 10 বছর ধরে ইংরেজি শিখতেছে,
আমি 10 বছর ধরে ইংলিশ শিখতেছি, তাহলে দেখো তো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, LEARNING, লার্নিং ইংলিশ কয় বছর ধরে? 10 বছর ধরে। তাহলে ফর 10 ইয়ার্স। এখানে চেঞ্জ দিই নাই কেন, এটা প্রশ্ন আসতে পারে, আমি বুঝাই দিচ্ছি। তাহলে দেখো আই হ্যাভ বিন পারফেক্ট আছে, হ্যাভ প্লাস বি3, আবার কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট আছে, আবার কন্টিনিউয়াস হলে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি আনতে হয়। তাহলে লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। কখন ফর প্লাস ফর হয়, কখন চেঞ্জ হয়, এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? এটা আমাকে বুঝতে হবে। এখন আসো একটু লক্ষ্য করে দেখো, এখানে কি বলছি, এখানে সেন্সের পরে ডিরেক্ট ডিরেক্ট কি ইয়ার, আর এখানে কি ফরের পরে নাউন আছে। তাহলে আসো ভাইয়া, সেন্স প্লাস এখানে কি দেখাইছি আমি, ডাইরেক্ট 2015 সাল, ঠিক আছে। সেন্স প্লাস কয়টা জিনিস থাকবে তাহলে? সেন্স প্লাস একটা জিনিস থাকবে 2 নাম্বারে। ফরের পরে কি থাকবে? ফর প্লাস 2টা জিনিস থাকবে, ঠিক আছে। ফরের পরে কি থাকবে? 2টা জিনিস থাকবে, ঠিক আছে। ফরের পরে 2টা জিনিস থাকবে, আর সেন্সের পরে একটা জিনিস থাকবে, জাস্ট এটা মাথায় রাখিও। তারপরে আসো, সিন্স থেকে ফর ধরে, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, রাইট। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, এই কথা যদি সত্য হতো এতদিন বন্ধুরা 40 খাইতো। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, রাইট 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 রাইট। তারপরে দেখো ভাই, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হচ্ছে কয় ঘন্টা ধরে? 5 ঘন্টা ধরে। এটা সাবজেক্ট আছে না, তাহলে তোমাকে ইট আনতে হবে, ইট। ব্যাস, কোনো কাজ অতীতে শুরু এখনো চলতেছে, তাহলে 5 ঘন্টায় শুরু হয়েছে, এখনো চলতেছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, RAINING, রেইনিং ফর 5 ইয়ার্স নাকি 5 আওয়ার্স, 5 আওয়ার্স, এই 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। ফর হবে নাকি সিন্স হবে? এখানে ফর হবে না সিন্স হবে? অবশ্যই ফর হবে, কারণ কি 2টা জিনিস, 5 আওয়ার্স। তাহলে আসো, ইট হ্যাজ বিন রানিং, যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আমরা ধার করে কাকে আনবো? ইট কে আনবো, ঠিক আছে। তারপরে আসো ভাইয়া পরের সেন্টেন্সে, ট্রেনটি 2 ঘন্টা যাবত চলছে, তাহলে ট্রেনটি চলছে কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত, তাহলে শুরু হয়েছে আগে, এখনো চলতেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসো ভাইয়া, ট্রেনটি সাবজেক্ট পাই গেছে, দ্য ট্রেন সিঙ্গুলার জিনিস, তাহলে হ্যাজ বিন চলেন ইংলিশ কি ড্রাইভ, তাহলে দ্য ট্রেন হ্যাজ বিন ড্রাইভিং কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে, তাহলে ফর 2 আওয়ার্স, ঠিক আছে। দাও না তুমি, বা রানিং চলছে, ঠিক আছে। দ্য ট্রেন হ্যাজ বিন রানিং ফর 2 আওয়ার্স দাও। তারপরে আসো, ওয়াজ সাপোজ টু, ভাই যতটুকু পড়ছে অতটুকু ক্লিয়ার কিনা বলো। ফর 5 ইয়ার্স না 5 আওয়ার, আওয়ার হবে। আরে জুনাইদ, এটা কি করলা? আচ্ছা আসো, রানিং দিও, হ্যাঁ। ড্রাইভিং মানে হচ্ছে চালানো, ট্রেন চালানো হচ্ছে 2 ঘন্টা ধরে, হ্যাঁ। ট্রেনটি চলছে বলছে না, এই কারণে রানিং দেওয়া বেটার, ঠিক আছে। যতটুকু বোঝাইছে অতটুকু 100% বলছে কিনা বলো। এই স্ট্রাকচার গুলো থেকে আমরা বিগত বছরগুলোতে আসতে দেখছি, আরো কিছু স্ট্রাকচার আছে, টাইম রিলেটেড কিছু জিনিস আছে, ওগুলা থেকেও আসতে পারে, আরো কিছু স্পেশাল জিনিস আছে, ঠিক আছে। ওই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব সামনের ইয়েগুলাতে। ট্রান্সলেশনে 4টা 5টা নিব বলছি না, পাবা অনেক ক্লাস, কারণ এখানে 8 নাম্বার, এখানে 9 করে চলবে না। নেটের জন্য বলছে, আমার তো নেট ঠিক আছে আজকে, পুরা ফুরফুরা ক্লিয়ার। আচ্ছা আসো, তাহলে ভাইয়া প্রত্যেকটা থেকে তুমি 3টা করে বাড়ি কাজ করবা, ঠিক আছে, সবগুলাই, হ্যাঁ। ওয়াজ সাপোজ টু মানে কোনো কিছু থাকার কথা ছিল,
কোনো কিছু থাকার কথা ছিল, এই অর্থে ওয়াজ সাপোজ টু ব্যবহার করি আমরা। কি ব্যবহার করি? ওয়াজ সাপোজ টু। আসলে আমরা একটু দেখার ট্রাই করি। ঢাকাতে আমার একটি বাড়ি থাকার কথা ছিল, তাহলে আমার একটি বাড়ি থাকার কথা ছিল কোথায়? ঢাকাতে। তাহলে আমরা দিতে পারি না আই ওয়াজ সাপোজ টু, আই ওয়াজ এস ইউ ডাবল পি ও এস ই ডি সাপোজ টু হ্যাভ, ছিল, থাকা বা আছে বা বিদ্যমান বোঝাতে কি বসে? হ্যাভ বসে ভাব। তাহলে আই ওয়াজ সাপোজ টু হ্যাভ হোম, কি হোম। গোটা বাংলাদেশের মধ্যে ঢাকাকে নির্দিষ্ট করে দিচ্ছে, ছোট জায়গা বাংলাদেশের মধ্যে। তাহলে অ্যাট ঢাকা, অ্যাট ঢাকা বা ইন ঢাকা দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইন ঢাকা। ঢাকা আমার একটা বাড়ি থাকার কথা ছিল। ঠিক আছে, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ এ হাউস বা হোম। ঠিক আছে, তারপরে আসো, তারপরে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। আমার একটা গাড়ি থাকার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু, আই ওয়াজ এস ইউ ডাবল পি ও ডাবল এস ই ডি সাপোজ টু হ্যাভ, আমার থাকার কথা ছিল, এস এ ডি ই হ্যাভ। কি থাকার কথা ছিল? গাড়ি, এ কার। ঝামেলা শেষ। তারপরে আসো ভাইয়া কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার কথা ছিল, তাহলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু, আই ওয়াজ এস ইউ ডাবল পি ও এস ই ডি সাপোজ টু, আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার কথা ছিল, আমার হওয়ার কথা ছিল, তাহলে সাপোজ টু বি, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। ঠিক আছে, আই ওয়াজ সাপোজ টু, আমার হওয়ার কথা ছিল, বি, আই ওয়াজ সাপোজ টু বি, আমার হওয়ার কথা ছিল কি ভাইয়া? বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। তাহলে দেখো ভাইয়া, আই ওয়াজ সাপোজ টু বি এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। তারপরে আসো ভাইয়া, ভাই আমি চাইলে কিন্তু বাংলাগুলো আনতে পারতাম, জাস্ট বাংলাগুলো এনে লিখে লিখে করে দিতে পারতাম। এই ক্ষেত্রে তোমার অসুবিধা হইতেছে, সেটা হচ্ছে তুমি সাজানো গোছানো ভাবে জিনিসটা পাইতা না, এই কারণে ভাইয়া ইয়ে টানছি। ভাইয়া তো লিখে লিখে দিচ্ছি, তারপরেও ইয়েটা দিয়ে দিলাম যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো, অসুবিধা না হয়। বৃষ্টি হওয়ার কথা ছিল, তাহলে বৃষ্টি হওয়ার কথা ছিল, এখানে সাবজেক্ট নাই, তাহলে ইট ওয়াজ সাপোজ টু হবে। ঠিক আছে, ইট ওয়াজ, এই জাতীয় এই জাতের ট্রান্সলেশন কি আসছে না বিগত বছরগুলোতে? অবশ্যই আসছে। ইট ওয়াজ সাপোজ টু বৃষ্টি হওয়ার, ইট ওয়াজ সাপোজ টু বৃষ্টি হওয়ার, তাহলে কি দিবা তুমি? ইট ওয়াজ সাপোজ টু কি দিবা বলো তো? ইট ওয়াজ সাপোজ টু রেইন, হ্যাঁ, ইট ওয়াজ সাপোজ টু বি রেইন, এটা দিলেও হবে। ঠিক আছে, রেইন মানে বৃষ্টি হওয়া, এটা একটা অর্থে ভার হিসেবে ব্যবহার করতে পারবা। আবার রেইন মানে বৃষ্টি, ঠিক আছে, এই রেইন মানে কি? বৃষ্টি, ওই ক্ষেত্রে বি এর পরে রেইন ব্যবহার করতে পারবা তুমি। এই হচ্ছে দুইটা স্ট্রাকচার, এখানে রেইন দিলেও কারেক্ট, ঠিক আছে, আবার বি রেইন দিলেও কারেক্ট, কেউ ভুল বুঝবা না। ঠিক আছে, রেইন মানে বৃষ্টি হওয়া, ঠিক আছে, রেইন মানে কি? বৃষ্টি হওয়া, তাহলে এই অর্থে তুমি রেইন দিলেও কারেক্ট, বি রেইন দিলেও কারেক্ট। ঠিক আছে ভাইয়া, আসো ভার প্লাস আইএনজি, কোন কাজ করতে করতে আরেকটি কাজ করা, কোন কাজ করতে করতে আরেকটি কাজ করা, এগুলো কি ঠিক আছে? আমার তোমাকে ছাড়া চলে না। আই ক্যানট লিভ উইদাউট ইউ, হ্যাঁ, আই ক্যানট লিভ উইদাউট ইউ, তাকে ছাড়া আমি বাঁচবো না। আই ক্যানট উইদাউট হিম, ক্যানট লিভ উইদাউট, হ্যাঁ ঠিক আছে তো, অবশ্যই ঠিক আছে। উইদাউট হিম দিছে কেন? তুমি হার দিতা, হিম শিখে গেছে এ বয়সে। ঠিক আছে, ওকে ডান। স্ট্রাকচার হবে, কোন স্ট্রাকচার হবে? ওয়াজ সাপোজ টু, সাপোজ টু এর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, আসো তারপর দেখো ভাইয়া, ভার প্লাস আইএনজি, এটা দ্বারা কি বোঝায়? কোন একটা কাজ করতে করতে আরো একটি কাজ করা, কোন একটা কাজ করতে করতে আরো একটি কাজ করা। এখন দেখো ভাইয়া, মেয়েটি নাচতে নাচতে ঘরে ঢুকলো, তাহলে আমি কি বলতে পারি? মেয়েটি ঘরে ঢুকলো মানে ঘরে ঢুকতে ঢুকতে আরো একটি কাজ করছে, সেটা হচ্ছে নাচা। তাহলে তুমি কি দিতে পারো ভাইয়া? দুইটা কাজ যখন একসাথে হয়, মেয়েটি নাচতে নাচতে আরো একটা কাজ করছে, ঘরে ঢুকছে, তাহলে তুমি দিতে পারো দ্য গার্ল, দ্য গার্ল
ঘরে ঢুকলো, বি টুতে আছে, তাহলে এন্টার্ড। এন্টার্ড, এন্টারের সাথে তোমরা ইনটু দাও, কিন্তু ইনটু হবে না, রিডান্ডেন্সি প্রবলেম। এন্টার দা রুম, কিভাবে? নাচতে নাচতে, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে, যাইতে যাইতে, ড্যান্সিং। ঠিক আছে, তাহলে কোন একটা কাজ করতে করতে আরো একটা কাজ করছে, এই ক্ষেত্রে কি হবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি হবে? দা গার্ল এন্টার দা রুম ড্যান্সিং। ঠিক আছে, দা গার্ল এন্টার দা রুম ড্যান্সিং, নাচতে নাচতে। ঠিক আছে, এই অর্থটাই শেষে দিবা তুমি। তারপর আসো ভাইয়া, মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো, তাহলে মেয়েটি ঘরে ঢুকলো, তাহলে কি দিবা তুমি? দা গার্ল, দা গার্ল এন্টার্ড দা রুম, কিভাবে ঢুকছে ঘরে? কাঁদতে কাঁদতে। কাদার ইংলিশ কি? ক্রাইং, মানে ক্রাইং হবে তাহলে। ঠিক আছে, দা গার্ল এন্টার দা রুম ক্রাইং। তারপরে আসো, কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি ভাইয়া। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল, তাহলে বাড়ি থেকে চলে গেছে, চলে গেছে, তাহলে কি? বি টুতে আছে, তাহলে দা গার্ল লেফট দা হাউস, দা গার্ল লেফট দা হাউস। মেয়েটি ঘর থেকে চলে গেল, বাড়ি থেকে চলে গেল, বা লেফট দা হোম, কিভাবে চলে গেছে? কাঁদতে কাঁদতে, তাহলে ক্রাইং। ঠিক আছে, দেখো, দা গার্ল লেফট দা হাউস ক্রাইং। তারপরে দাও, অনেকে ফ্রম দিবা লেফটের পরে, খবরদার ভুলেও ফ্রম টম দিও না। তারপর আসো ভাইয়া, মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, তাহলে মেয়েটি ঘুমিয়ে পড়লো, তাহলে দা গার্ল স্লেপ্ট, ঘুমিয়ে পড়লো, বিটু দা স্লেপ্ট কাঁদতে কাঁদতে, তাহলে ক্রাইং। তারপরে আসো ভাইয়া, ঠিক আছে, তারপরে দেখি আমরা, এইটুকু শেষ হয়েছে, তারপরে দেখি ট্রান্সলেশন পারবা না, আজকে তোমাকে ট্রান্সলেশন দিয়ে কবর দিব, অনেক আছে এখনো। ঠিক আছে, এখনো অনেক আছে, ট্রান্সলেশন পারবা না, এগুলো তো বেসিক নর্মাল রুলস। সামনের ক্লাসগুলো আরো আগুন হবে। ঠিক আছে, ট্রান্সলেশনে 100তে 100, মানে যা করা লাগে আমি করব। রিটেনে তোমরা খারাপ করবা, এটা হবে না। এমসিকিউ নিয়ে এতদিন যা করা করছি, এখন রিটেন নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া, বি টু হ্যাড প্লাস বি থ্রি। আমি তোমাকে বলি ভাইয়া, আফটার মানে কি? পরে, পরে হ্যাড প্লাস বি থ্রি ব্যবহার করবা, পূর্বে তাহলে বি টু। বিফোর মানে কি? পূর্বে, পূর্বে তাহলে হ্যাড প্লাস বি থ্রি ব্যবহার করবা। ঠিক আছে, এই রুলস আমরা গ্রামারে পড়ছি। ঠিক আছে, দুইটা কাজ একসাথে সংগঠিত হয়েছে, যেটা আগে সংগঠিত হয়েছে সেটার ক্ষেত্রে ইয়া হয়। ঠিক আছে, এটাও আমরা পড়ছি, কিন্তু আফটার আর বিফোর আর আলাদা যে রুলস, ওইটা আমরা পড়ছি না? পড়ছি। তাহলে আফটার মানে পরে, তাহলে পরে হ্যাড প্লাস বি থ্রি। বিফোর মানে পূর্বে, পূর্বে হ্যাড প্লাস বি থ্রি। আর বাকি সাইডে কি হয়? বি টু হয়। আচ্ছা, আমরা একটু দেখার ট্রাই করি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই সেন্টেন্স বানাতে গেলে তোমরা অনেক ভুল করো। তাহলে ডাক্তার আসার পূর্বে, তাহলে বিফোর, বিফোর, তাহলে বিফোর এর আগে কি? বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে কি হবে? পূর্বে হবে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে রোগী আগে মারা গেছে, তাহলে দা পেশেন্ট, দা পি এ টি আই এ এন টি, পেশেন্ট হ্যাড ডায়েড, হ্যাড ডি আই ই ডি, ডায়েড। রোগী মারা গেছে কার পূর্বে? বিফোর, বিফোর দ্য ডক্টর, দ্য ডক্টর কেম। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি দিছি আমি, এখানে আমি দিছি কিনা? বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বের আগের অংশটা আগে করবা। রোগীটা মারা গেছে আগে, তারপরে ডাক্তার আসছে, তাহলে রোগী মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়াড। বিফোরের পরে কি হয়? হ্যাড প্লাস ভিতরে হয়, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়াড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বি টু দিছি কেন? এক সাইডে হ্যাড প্লাস বি থ্রি হলে আরেক সাইডে কি হয়? বি টু হয়। এটা বুঝছো কিনা ভাইকে জানাও। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডাক্তার কেম হবে এখানে, হ্যাঁ কেম হবে। আহা, এত বড় ভুল করলাম কেন? 100% বুঝছো কিনা বলো? হ্যাঁ, ইনশাল্লাহ রিটেনে 8 পেতে হবে ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো, তোমরাও তোমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করো। রিটেনের প্রতি তোমাদের আলাদা একটা চাহনি আছে, আমি জানি। এখানে আমার কাছ থেকে তোমরা অনেক কিছু চাও, আশা করো, আমি দেওয়ার ট্রাই করবো। আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, হ্যাঁ এটাও দিতে পারো, যখন আফটারে ব্যবহার হবে। সুন্দর, শাহান আহমেদ। ওকে, দ্য গার্ল ফেল এসলিপ ক্রাইং, 100% কারেক্ট, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
ওকে, ঠিক আছে ঠিক আছে, ফেল স্লিপ, হ্যাঁ হবে 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 হবে। ফেল দিবা না, তুমি কি দিবা জানো? তুমি দিবা না, হবে, ঠিক আছে ঠিক আছে, এটা হবে। তারপর আসো, হি হ্যাড ডায়েড বিফোর হিজ ফ্রেন্ড কেম, হ্যাঁ হতে পারে। তারপরে দাও, হ্যাঁ এভাবে বানাবা, সুন্দর। কেউ কারো চক্ষু সতীল না, সবাই সবার মতো করে পড়ো, ঠিক আছে। আসো আসো আসো, ইংলিশ তো 12 মার্ক, হ্যাঁ রিটেনে 12 মার্ক। তারপর দেখো ভাইয়া কি বলছে, ঢাকা আসার পর, ঢাকা আসার পর রোগী মারা গেল। তাহলে ঢাকা আসার পরে রোগী মারা গেছে, তাহলে আগে কি হয়েছে? আগে ঢাকায় আসছে, ঢাকায় আসার পরে রোগী মারা গেছে, তাহলে পরে রোগী মারা গেছে। পরে রোগী মারা গেলে কি হবে তোমার, তুমি বলো? পরে হবে হ্যাড প্লাস বি3। ঢাকা আসার পরে রোগী মারা গেছে, আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি কি দিব? দ্য পেশেন্ট, দ্য PATIENT পেশেন্ট, DIED ডায়েট, আফটার, পরে বলছে আফটার, ঢাকায় আসার পর, তাহলে কি দিবা তুমি? আফটার হি হ্যাড কাম টু ঢাকা, ঠিক আছে। দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডাক্তার হ্যাড কাম, ডাক্তার আসার পূর্বে হবে। হ্যাঁ আই রে, কয়টা দিনে, ঠিক আছে। আফটার দ্য ডাক্তার, এত বড় মিস্টেক আমি করলাম। আচ্ছা যাই হোক, আমি তো আছি, সমস্যা নেই, আমি ঠিক করে দিলাম আবার। আফটার দ্য ডাক্তার হ্যাড কাম টু ঢাকা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। স্যার ঢাকা না, ডক্টর হবে, এটা তো আমি তাও ভুল করছি। হ্যাড কাম, ঠিক আছে ভাইয়া। এখানে দেখো ভাইয়া, এখানে কি বলছে, ডাক্তার আসার পরে, ডাক্তার আসার পর রোগী মারা গেছে, তাহলে ডাক্তার আগে আসছে, এই কারণে হ্যাড প্লাস বিতি হয়েছে ডাক্তারের জায়গায়, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া আপুরা, ডান। তারপর আসো ভাইয়া, কি বলছে, থাক, আসো। কি বলছে, রায়হান বাড়ি আসার আগে তার স্ত্রী চলে গেল, তাহলে রায়হান বাড়ি আসার আগে তার স্ত্রী চলে গেল, তাহলে স্ত্রী আগে চলে গেছে, স্ত্রী আগে চলে গেছে, ঠিক আছে। তাহলে আগে, বিফোর এর রুলস, তাহলে আমরা দেখি তার স্ত্রী চলে গেলেন, তাহলে তার স্ত্রী বলতে কার স্ত্রী? রায়হানের স্ত্রী, রায়হানস ওয়াইফ হ্যাড লেফট, হ্যাড লেফট বিফোর, বিফোর মানে পূর্বে, এই কারণে হ্যাড লেফট দিছি, ঠিক আছে। বিফোর, রায়হান আসার পূর্বে, তাহলে বিফোর রায়হান কেম, কি হবে? রায়হান কেম, ঠিক আছে। বিফোর মানে পূর্বে, এই কারণে পূর্বে হ্যাড প্লাস বিথি, অপর ভাষায় বি2 দিছে। তাহলে দেখো ভাইয়া, রায়হানস ওয়াইফ হ্যাড লেফট বিফোর রায়হান কেম। তারপরে দেখি আমরা ভাইয়া কি বলছে, এই স্ট্রাকচারটা ফলো করবো আমরা। পজিটিভ ভার্ব, কাউকে কোনো কোনো কাজ কাউকে দিয়ে করানো অর্থে, কোনো কাজ কাউকে দিয়ে করানো অর্থে পজিটিভ ভার্ব মেক বসে, পজিটিভ ভার্ব কি বসে? মেক বসে। আর মেক লেটার পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, আমরা জানি না? আমরা জানি। তাহলে কোনো কাজ কাউকে দিয়ে করানো অর্থে কি হয়? পজিটিভ ভার্ব মেক হয়, আর মেক লেটার পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, ওটাও আমরা জানি। আসলে আমরা একটু দেখার ট্রাই করি। আমি আমার ভাইকে দিয়ে গাড়ি ধোয়াই, আমি আমার ভাইকে দিয়ে গাড়ি ধোয়াই, তাহলে আমি আমার ভাইকে দিয়ে কাজ করে, তাহলে আই মেক মাই ব্রাদার, মাই BROTHER, আমি আমার ভাইকে দিয়ে গাড়ি ধোয়াই। আই মেক মাই ব্রাদার ওয়াশ কার, ওয়াশ কার, কারণ কি মেক লেটার পর যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে? আই মেক মাই ব্রাদার ওয়াশ মাই কার, ঠিক আছে। তারপর আসো ভাইয়া কি বলছে, আমরা একটু দেখার ট্রাই করি। মা শিশুকে ওষুধ খাওয়ায়, তাহলে মা শিশুকে ওষুধ খাওয়ায়, ভাইয়া খাওয়া মানে হচ্ছে ইট, আর খাওয়ানো মানে হচ্ছে ফুড, তাহলে মাদার, মাদার মেক দ্য চাইল্ড, মাদার শিশুকে দিয়ে কাজটা করায়, ওষুধ খাওয়ায়, শিশুকে দিয়ে ওষুধ খাওয়ায়, তাহলে কি হবে? মাদার শিশুকে ওষুধ খাওয়ায়,
তাহলে মাদার মেক দ্য চাইল্ড কি হবে? ইট। ইট তুমি কি দেবো তারপরে? ওষুধের ইংলিশ কি? মেডিসিন। মেডিসিন, ঠিক আছে, এটা দিতে পারো। অথবা তুমি এটা দিতে পারো, মাদার মাদার ফিড মেডিসিন টু হার চাইল্ড, ঠিক আছে, এটা দিলেও কারেক্ট। আসো, মাদার মেক দ্য বেবি টেক মেডিসিন, এটা দিলে হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মাদার তার শিশুকে ওষুধ গ্রহণ করায়, ওষুধ খাওয়ায়, সেম কথাই, ঠিক আছে। আসো, রহিম আমাকে দিয়ে খাবার রান্না করায়, তাহলে রহিম আমাকে দিয়ে খাবার রান্না করে, তাহলে রহিম মেক মি, RAHIM রহিম আমাকে দিয়ে খাবার রান্না করে, তাহলে মেক মি আমাকে দিয়ে, মেক মি, ভাইয়া মেক লেটার পর যাই থাক না কেন ভার্বের কি হবে? বেস ফর্ম, তাহলে রান্না করায়, রান্নার ইংলিশ হচ্ছে কুক। রহিম মেক মি কুক, রান্না করায়, খাবার রান্না করায়, কুক ফুড, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। রহিম মেক মি কুক ফুড। তারপরে দেখো ভাইয়া কি বলছে, রায়হান তার বউকে দিয়ে ফোন কেনায়, তাহলে রায়হান ফোন কেনায়, RAIHN রায়হান কাকে দিয়ে? তার বউকে দিয়ে, তাহলে মেক হার ওয়াইফ, হার নাকি হিজ? হিজ, মেক হিজ ওয়াইফ, রায়হান তার বউকে দিয়ে ফোন কেনায়, তাহলে কেনার ইংলিশ কি? বাই, তাহলে বাই বসে যাবে, ভালো বেস্ট মেক আছে যেহেতু। রায়হান তার বউকে দিয়ে ফোন কেনায়, এখানে পাস্টের কথা বলছে, ফোন কিনাইছিল, ঠিক আছে, এই কারণে আমরা মেক না দিয়ে মেড দিব, ঠিক আছে। রায়হান তার বউকে দিয়ে ফোন কেনায়, ফোন কিনাইছি আমি, তাহলে আমি যদি ফোন কিনে থাকি তাহলে মেড হবে, মেক হিজ ওয়াইফ বাই ফোন, ঠিক আছে ভাইয়া। আসো, রায়হান মেড হিজ ওয়াইফ বাই এ ফোন, ঠিক আছে। তারপর আসো, এইটুকু বুঝতে কিনা বলো, 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো। খেলা এখনো আছে, অনেক অনেক খেলা বাকি এখনো। আসো, খেলা হবে বলে না, খালি খেলা হইতেছে। ট্রান্সলেশনের উপর এবার ইয়ে হবে, বাই ফোন, সবাই জায়গা, বউ জায়গা, ফোন কে নাই, বুঝলাম না, বাই ফোন, আজকে এত বউ বউ কেন করতেছে, কাহিনী কি ভাইয়া? কাহিনী বুঝলো না তুমি? সামনে বিয়ে শাদী করতে হবে, বাবা মাকে এই ভিডিও পাঠাতে হবে, মনোযোগ দিয়ে দেখতে বলতে হবে, বুঝো না কেন? কোন কাজ নিজে করা অর্থে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তার মানে এই কাজটি আমিই করেছি, বা রিফ্লেক্সিভ প্রোনাউন কখন বসে আর কখন এটার নাম চেঞ্জ হয়, ইনটেনসিভ প্রোনাউন হয়, ওটা আমি বলবো, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন তো চিনো তোমরা, চিনো না? চিনো তো ভাইয়া, মাই সেলফ, আওয়ার সেলফস, itself, themselves, them, SELVS selves, তারপর yourself, yourself একজন বোঝাইলে, তোমরা তুমি একজন বোঝাইলে, আর yourself SELVS selves অনেকজন বোঝাইলে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাইলে ভাইয়া শেষেরটা আরেকবার প্লিজ, ওকে আমি দেখানোর ট্রাই করে। রায়হান মেড হিজ ওয়াইফ, দেখো রায়হান তার বউকে দিয়ে ফোন কেনায়, তাহলে রায়হান সাবজেক্ট, রায়হান দিলাম, কেনায় তাহলে নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি আসে? পজিটিভ ভার্ব মেক আসে, তাহলে মেক কাকে দিয়ে করায়? হিজ ওয়াইফ, তাহলে হিজ ওয়াইফ দিলাম, কি করে? কেনায়, তাহলে বাই কি কেনায়? ফোন, ঠিক আছে। আসো, এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কোন কাজ নিজেই করেছে এমনটা বুঝাতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আসা আমরা একটু দেখার ট্রাই করি, আমি নিজেই আমার গাড়ি ধুয়েছি, তাহলে আমি এটা এভাবে করতে পারি, আই ওয়াশড মাই কার, ধুয়েছি, পাস্টে আছে, ওয়াশড মাই কার, এই আই এর রিফ্লেক্সিভ কি? মাই সেলফ, এটা শেষে বসাইতে পারো, মাই সেলফ শেষে বসালে হয়ে যাবে আর রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো, আই মাই সেলফ, মাই সেলফ, ঠিক আছে। এটা যদি শেষে না বসিয়ে তুমি সাবজেক্টের পরে পরে বসাও, তারপরে বাকি অংশ দাও, ওয়াশড মাই কার, তাহলে এই রিফ্লেক্সিভটা যখন ভাইয়া সাবজেক্টের পর পরে বসাও তখন এটা হয়ে যায় ইনটেনসিভ,
ঠিক আছে ভাইয়ারা আপুরা, তখন এটা হয়ে যায় ইন্টেনসিভ। তুমি তাহলে রিফ্লেক্সিভটা পরেও বসাতে পারবা, আগেও বসাতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, আমি নিজেই গাড়ি ধুয়েছি এই অর্থে এগুলো ব্যবহার হয়। তাহলে দেখো ভাইয়া, আই ওয়াশড মাই কার মাইসেলফ। ঠিক আছে, তারপর আসো ভাইয়া কি বলছেন, আমি নিজে আমার খাবার রান্না করেছি, এখানে কি হবে, আমি রান্না করেছি, তাহলে আই এর পরে খাবার রান্না করেছি, তাহলে রান্না করেছি, আই কুকড মাই ফুড, সি ডাবল ও কে এডি, কুকড মাই ফুড, আমি খাবার রান্না করেছি নিজেই, আই কুকড মাই ফুড হবে, আমার খাবার বলছে না, আই কুকড মাই তো দিছিলাম, মাই ফুড, আমি আমার খাবার রান্না করছিলাম নিজেই, নিজে বলতে কি তাহলে মাই সেলফ, এস ই এল এফ, সেলফ, বা আই মাই সেলফ কুকড মাই ফুড, একটা দেওয়া ভাইয়া, আই মাই সেলফ কুকড মাই ফুড, এটা আগে চলে আসছে না, পরে না দিয়ে এটা ইন্টেনসিভ হয়েছে। ঠিক আছে, এটা ইন্টেনসিভ রিফ্লেক্সিভ কেন বলছি, একটা বিশ্ববিদ্যালয়ে আসে এই টাইপের পেছানো প্রশ্ন, সেগুলো হচ্ছে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি, এই কারণে আমি বলছি এটা। ঠিক আছে, আসো কোন জায়গার পড়া কোন জায়গায় চলে যায়। আমি নিজেই অঙ্কটি সমাধান করেছি, তাহলে আমি সমাধান করেছি, আমি সমাধান করেছি, তাহলে সলভড, এস ও এল ভি ইট ইজ সলভড দ্য ম্যাথ, আই সলভড দ্য ম্যাথ মাইসেলফ, ঝামেলা শেষ। ঠিক আছে, আই সলভ দ্য ম্যাথ মাইসেলফ। তারপর আসো ভাইয়া কি বলছে দেখি, আমি নিজেই নিজেই সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, অন্য কারো ধাপধারি নেই, তাহলে কি হবে, আই ডিসাইডেড, ডিইসিআই ডিইডি, ডিসাইডেড মাইসেলফ। ঠিক আছে, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি বা নিজে আই ডিসাইডেড মাইসেলফ, হ্যাঁ, বা হ্যাভ ডিসাইডেড, পাস্ট না প্রেজেন্ট পারফেক্টও দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে এটাই দিও, হ্যাঁ, যেহেতু একেবারে ইয়ে করা আছে। ঠিক আছে, তারপর আসো, কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। কি বলছি আমি, কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। ঠিক আছে, তাহলে কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে, ধুয়েছিলাম না হলে পাস্ট, ধুয়েছি তো প্রেজেন্ট পারফেক্ট ভাইয়া, তাই নাকি, এটা তো পাস্টের ইয়ে বোঝা যায় ভাইয়া। পাস্টের ইয়ে তো ভাইয়া, এরকম না, ধুয়েছিলাম ম থাকতে হবে এমনটাও না। ওকে 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 ওকে, আসো আসো, কোনো কাজ করা বাধ্যতামূলক অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, কি বসে, হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, তোমরা জানো। আসো, আমাকে খাবার খেতেই হবে, আমাকে খাবার খেতেই হবে, এটা বাধ্যতামূলক, তাহলে কি আমাকে মানে আই, সাবজেক্ট হয়ে বসে, আই হ্যাভ টু ইট, হ্যাভ টু ইট, এটা নর্মাল সেন্টেন্স, এটা তো আমি ইয়ে করি না। তারপর আসো ভাইয়া, তোমাকে কাজটি করতে হবে, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু, করতেই হবে, বাধ্যতামূলক, করতেই হবে, খেতেই হবে, যেতেই হবে, ঘুমাতেই হবে, তাহলে ইউ হ্যাভ টু কাজ, ইউ হ্যাভ টু করতেই হবে, কারণ মানে ডু দা ওয়ার্ক। ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তারপরে দেখো ভাইয়া কি বলছে, এই জায়গাটি তোমার জন্য নিরাপদ নয়, তাহলে এই জায়গাটি তোমার জন্য নিরাপদ, দিস প্লেস ইজ নট সেফ ফর ইউ, এই জায়গাটি তোমার জন্য নিরাপদ নয়, সুতরাং সুতরাং কি, সো তোমাকে এখন স্থান ত্যাগ করতেই হবে, তাহলে জায়গাটি নিরাপদ না হলে এটা করতে হবে, এটা বাধ্য, তাহলে কি, সো ইউ হ্যাভ টু লিভ দিস প্লেস, তোমাকে এখন স্থানটি ত্যাগ করতে হবে, তাহলে এখনই ত্যাগ করতে হবে, তাহলে রাইট নাও, RIGST, রাইট NOW, রাইট নাও, তাহলে ইউ হ্যাভ টু লিভ দিস প্লেস রাইট নাও, তোমাকে এখনই স্থানটি ত্যাগ করতে হবে, তাহলে কি দিলাম আমরা, যা দিলাম তা, দ্য প্লেস ইজ নট সেফ ফর ইউ, সো ইউ হ্যাভ টু লিভ দ্য প্লেস রাইট নাও। তারপরে আসো ভাইয়া কি বলছে, আমরা একটু দেখার ট্রাই করি, তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, তাহলে তোমাকে পেতেই হবে কিন্তু, তাহলে ইউ হ্যাভ টু পাওয়ার ইংলিশ হচ্ছে
গেট, ইউ হ্যাভ টু গেট CHANC চান্স, কোন বিশ্ববিদ্যালয়? পাবলিক বিশ্ববিদ্যালয়, তাহলে অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, যেটা সবার আবেগের জায়গা, আর আবেগের জায়গা নিয়ে অনেক ব্যবসা হয়, ঠিক আছে? ইউ হ্যাভ টু গেট চান্স অ্যাট পাবলিক ইউনিভার্সিটি। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। কোন কাজ করা উচিত অর্থে শুট বসে, এটা তুমিও জানো আমিও জানি। আসো ভাইয়া, সুস্থ হওয়ার জন্য হলো তোমার খাওয়া উচিত, সুস্থ হওয়ার জন্য হলো তোমার খাওয়া উচিত। তাহলে সুস্থ হওয়ার জন্য হলো কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য হলো তোমার খাওয়া উচিত, তাহলে খাওয়া উচিত, তাহলে ইউ শুড, তোমার খাওয়া উচিত, লেখো ইউ SHOULD শুড ইট, তোমার খাওয়া উচিত কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য। তাহলে ফর ইট হবে, ফর BEA, ফর বিকাম, বিকামিং দিয়ে, ফর বিং দিলে হয়, বিকামিং দাও, ফর বিকামিং কি জন্য? সুস্থ হওয়ার জন্য, কিওর, বা ফর বিকামিং ওয়েল, সুস্থ হওয়ার জন্য হলো তোমাকে খাওয়া উচিত। ইউ শুড ইট ফুড ফর গেটিং ওয়েল, ঠিক আছে? একটা দিলেই হচ্ছে, বিকামিং কিওর, বিকামিং ওয়েল, একটা দিলেই হচ্ছে। তারপর আসো ভাইয়া কি বলছে দেখি, তোমার এই স্থানটি ত্যাগ করা উচিত, তাহলে ইউ শুড লিভ দিস প্লেস, আর লিখলাম না। তারপর আসো ভাইয়া, তুমি এখন অনেক অসুস্থ, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাহলে তুমি এখন অনেক অসুস্থ, ইউ আর ভেরি সিক, তুমি এখন বলছো না, ভেরি সিক রাইট নাও, বা নাও দাও, এখন বলছে, এখনই বলে নাই, এখনই বললে রাইট নাও দিতাম আমরা, তুমি নাও দাও, ইউ আর ভেরি সিক নাও, তুমি এখন অনেক অসুস্থ, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাহলে ইউ হ্যাভ টু, যেতেই হবে বললে ইয়ে হয়তো হ্যাভ টু, হয়তো উচিত বলছে আমরা শুড ব্যবহার করবো, ঠিক আছে? ইউ শুড গো টু ডক্টর, ঠিক আছে? তাহলে আসো, সো ইউ শুড গো টু ডক্টর, ইউর ভেরি সিক রাইট নাও, একটা দাও, সমস্যা নেই, নাও দিও, ঠিক আছে? এখন বলছেন, নর্মাল বলছে, রাইট নাও, এখনই, হ্যাঁ? তারপর দেখো ভাই কি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কঠোর পরিশ্রম করা উচিত, তাহলে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, তাহলে ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কাজ করা উচিত কঠোরভাবে, অথবা করা উচিত, এটা বলতে পারো তুমি, ইউ শুড ডু ওয়ার্কিং হার্ড, ঠিক আছে? তুমি ওয়ার্ক হার্ড দাও, কোনো সমস্যা নেই, বা ইউ শুড ডু ওয়ার্কিং হার্ড, ওইটা দিলেও হবে, তোমার কঠোর পরিশ্রম করা উচিত, কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, তাহলে আমরা দিই ফর অথবা টু, দুইটা দিয়ে করতে পারো, ফর যদি দাও তুমি, ফর গেটিং চান্স, চান্স কোথায়? ইন ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, আর যদি তুমি টু দাও, টু গেট চান্স, চান্স ইন ডিইউ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, হ্যাঁ? তাহলে আসো, ফর গেটিং চান্স অ্যাট ডিইউ ইউ শুড ডু হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, ঠিক আছে? আর ভাইয়া তো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না, তোমরা জানো ভাইয়া যে কোনো কিছুতে যেটা হবে সেটা আমি বলি, ঠিক আছে? একভাবে একটা চিন্তা নিয়ে বসে থাকবে এমনটা না, অন্যরকমও হতে পারে, ওই জিনিসগুলো ভাইয়া দেখা যাওয়ার ট্রাই করে, ঠিক আছে? এভাবে দিল 100% কারেক্ট, এভাবে দিল 100% কারেক্ট, ঠিক আছে? তারপর আসো ভাইয়া, দুটি অধিক পছন্দের মধ্যে তুলনা বোঝাতে প্রেফার ডট 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 টু হয়, দুটি অধিক পছন্দের মধ্যে তুলনা বোঝাতে, ইউ শুড ওয়ার্ক হার্ড টু গেট চান্স ইন ডিইউ, রাইট? গেটিং চান্স অফ ঢাকা ইউনিভার্সিটি, ইউ শুড হিড কি ভাইয়া, ইউ শুড, শুডও ভুল করছো, শাহান আহমেদ হবে না, তুমি টু অথবা ফর শব্দটা ইউজ করো, ঠিক আছে? তারপরে শুডের পরে হার্ড ওয়ার্ক দিবা না, তুমি ওয়ার্ক হার্ড দিতে পারবা, তুমি কি দিতে পারো? ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড দিতে পারবা, ঠিক আছে? অ্যাট, অ্যাট দিলেও হবে, ইন দিলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
এগুলা নিয়ে কোনো সমস্যা নাই, একটু লিবারেল হও, একটু উদার হও। ওকে বা SW কোন গ্রুপে সাবমিট করব? SW সাবমিট করো তুমি ওই রায়হান হ্যান্ড নোট একটা গ্রুপ আছে মনে নাই, ওই গ্রুপটাতে 200-র মতো মেম্বার আছে তোমরা, ওই গ্রুপটাতে সবাই SW সাবমিট করবা, ঠিক আছে? SW সাবমিট করবা, কোনো সমস্যা নাই। SW আবার সাবমিট করলে অনেকের সমস্যা, কেউ এখন এগুলো পড়ায় সময় নাই, এখন রিটেন বই লাভ আছে, কত ধরনের কত কথা, সব কথা সহ্য করতে হবে আমাদেরকে। কোনো সমস্যা নাই, শিখো নাই শিখবা। হ্যাঁ সময় এখনো আছে, আমরা সর্বোচ্চ নাম্বার পাবো ইনশাল্লাহ। শুট প্লাস ভাবে বেস্টম, তাই না ভাইয়া? হ্যাঁ ভাবে বেস্টম হবে, ঠিক আছে, শুট প্লাস ভাবে বেস্টম হবে। আসো তাহলে দুইটা অধিক পছন্দের বস্তুর মধ্যে তুলনা বোঝাতে, দুইটা অধিক পছন্দের বস্তুর মধ্যে তুলনা বোঝাতে প্রেফার ডট ডট টু হয়। প্রেফারের আগে বা পরে মোর অথবা মোস্ট এই জাতীয় শব্দ বসে না। আসো আমরা একটু দেখার ট্রাই করি। আমি চায়ের চেয়ে কফি অধিক পছন্দ করি, তাহলে আমি অধিক পছন্দ করি, অধিক পছন্দ করার অর্থ কি? প্রেফার। তাহলে PREFER প্রেফার কফি অধিক পছন্দ করি, কফি COFF কফি। কিসের চেয়ে? চায়ের চেয়ে, তাহলে টু টি। আমি যেটার চেয়ে পছন্দ করি সেটা হচ্ছে ভাই শেষে, আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে শুরুতে, ঠিক আছে? তাহলে আই প্রেফার কফি টু টি, তাহলে দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে, তুলনা বোঝাতে প্রেফার ডট ডট টু হয়। আসো তারপরে দেখি ভাইয়া কি বলছে। তারপরে বলছে আমি রহিমার চেয়ে জমিলাকে অধিক পছন্দ করি, ঠিক আছে? তাহলে আসো আমি আই প্রেফার কাকে বেশি পছন্দ করি? বেশি পছন্দ করি জমিলাকে, তাহলে জমিলা JMILA জমিলা টু রহিমা রহিমা, তাহলে আমি জমিলাকে অধিক পছন্দ করি রহিমার চেয়ে। আসো তাহলে আই প্রেফার জমিলা টু রাহিমা। তারপরে দেখাবো কি বলছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিক পছন্দ করি, তাহলে আই প্রেফার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি JU2DU, ঠিক আছে? তাহলে আমি, তোমরা আবার শর্ট ফর্মে লিখে নাও, আমি জাস্ট লিখে দিলাম, ঠিক আছে? আমি ঢাবির চেয়ে জাহাঙ্গীরনগর অধিক পছন্দ করি, তাহলে কি? আই প্রেফার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টু ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে ভাইয়ারা পুরা? একজনের ডাক্তার জানা বলে অন্যজনের জলে কেন, ব্যাপারটা কি? কেমনে কইতাম? সরি, ঘুমের মধ্যে কি বলতেছে নিজেও যায় না, ইংলিশ ক্লাসটা ভুলে গেছি। ওরে ঈশান, বলে গেলে চলবে? আমি তো আগে জানাই দিছি। মসজিদ প্রেফার হাসিনুর মা টু রহিমা, আই প্রেফার JU টু DU, রাইট? ওকে, সবারটা কারেক্ট। হ্যাঁ তারপর আসো ভাই কি বলছে, আমরা একটু দেখার ট্রাই করি। আমি জমিলাকে খুব পছন্দ করি, তাহলে এখানে তুলনা বুঝাইছে দুইজনের মধ্যে না, তাহলে এই ক্ষেত্রে তুমি কি দিবা? আই লাইক জামিলা, খুব বলছি না, ভেরি মাচ অথবা সো মাচ, একটা দিয়ে দাও, খুব পছন্দ করে, ঠিক আছে? আই লাইক জামিলা সো মাচ অথবা ভেরি মাচ। তারপর আসো ভাইয়া বরং তাও, বরং তাও তো উড রাদার ডট ডট দ্যাট, উড রাদার ডট ডট দেন বসে, উড রাদার ব্যবহার কিন্তু আমরা পড়েছিলাম, ঠিক আছে? একদম জয় বাংলা করে দিয়েছিলাম উড বাংলার ব্যবহার, মনে আছে কিনা বলো? তাহলে এই জিনিসগুলোকে আমরা জয় বাংলা করবো আস্তে আস্তে, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা, আরো চারটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা তিনটা করে করবা তোমরা। আমি বরং মারা যাব তাও ভিক্ষা করবে না, তাহলে আমি মারা যাব, তাহলে আই উড রেদার, আই WOULD উড রেদার ডাই, তাও ভিক্ষা করবো, উড রেদার ভাবে বেচতাম দেন, আবার ভাবে বেচতাম দেন ব্যাগ, আমি বরং মারা যাব তাও ভিক্ষা করবো না, তাহলে কি পাইলাম আমরা? উড রাদার ডট ডট দেন পাইছি, পাইছি কিনা বলো? পাইছি, উড রাদার ডট ডট দেন পাইছি আমরা, তাহলে আমি বরং মারা যাবো তাও ভিক্ষা করবো না, ঠিক আছে? আই উড রাদার ডাই দেন ব্যাগ। তারপর আসো ভাইয়া কি বলছেন, রায়হান বরং ফেল করবে তাও পড়াশোনা করবে না, তাহলে রায়হান, রায়হান আমার অবস্থা এমন হয়ে গেছে, উড রাদার WOULD উড RATHER রাদার ফেল, রায়হান বরং ফেল করবে দেন স্টাডি, তাও পড়াশোনা করবে না, ঠিক আছে? তাহলে এটা হবে। তারপর দেখি আমরা ভাইয়া কি বলছেন,
গাছটি বরং কেটে ফেলো, তাও মারামারি করো না, তাও কি করো না, মারামারি করো না। তাহলে গাছটি বরং কেটে ফেলো, তাহলে গাছটি বরং কেটে ফেলো, তাহলে কি বলতে পারো তোমরা? গাছটি, দ্য ট্রি, দ্য ট্রি, দ্য ট্রি would rather cut, গাছটি বরং কেটে ফেলো, তাও মারামারি করলে না। তাহলে দ্য ট্রি would rather cut than fight, FIGST, ফাইট, তাও ঝগড়া করো না। তাহলে কি দেবা? দ্য ট্রি would rather cut than cruel, ঠিক আছে? আমি লিখলাম না, মারামারি করো না, ফাইট দিয়ে দিলাম, ঝামেলা শেষ। তারপর আসো ভাইয়া, দেন মেক ক্রুয়েলিং, ঠিক আছে, এটা দিতে পারো। তুমি বরং গাছটি কেটে ফেলো, তাও ঝামেলা সৃষ্টি করো না, এই তো চলে আসছে। তুমি বরং গাছটি কেটে ফেলো, তাহলে তুমি, ইউ উড রেদার, ইউ উড রেদার, গাছটি কেটে ফেলো, ইউ উড রেদার কাট দ্য ট্রি, তুমি বরং গাছটি কেটে ফেলো, কাট দ্য ট্রি, দেন ঝামেলা সৃষ্টি করো না। ঝামেলা সৃষ্টি করো না কি? মেক ক্রুয়েলিং, QUELLI, ক্রুয়েলিং, ঠিক আছে? দেন ক্রিয়েট ক্রুয়েলিং বা মেক ক্রুয়েলিং বা ট্রাবল, সমস্যা বা ঝামেলা সৃষ্টি করো না। হ্যাঁ, ইউ উড রাদার লিভ দ্য প্লেস, তুমি বরং এই জায়গা থেকে চলে যাও, তাও ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে, কেটে ফেলো না দিয়ে এটা দিছে আর কি। তুমি বরং এখান থেকে চলে যাও, তুমি বরং এখান থেকে চলে যাও, হ্যাঁ এরকম শব্দটা আসতো, এটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, বুঝাইতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। তারপরে আসো ভাইয়া, ভবিষ্যতে কোনো সময় কোনো কিছু হওয়া অর্থে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বসে। ভবিষ্যতে কোনো সময় কোনো কিছু হওয়া অর্থে, ভবিষ্যতে কোনো সময় কোনো কিছু হওয়া অর্থে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। ভবিষ্যতে কোনো কিছু হওয়া অর্থে কি বসে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বসে। আর তিনটা স্ট্রাকচার আছে। তারপর আমরা নামাজ পড়তে যাব। আমি 2030 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকবো, তাহলে কি বলছি আমি এখানে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। তাহলে উইলের পরে হ্যাভ হবে, উইলের পরে হ্যাভ হবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম হবে, উইলের পরে হ্যাভ হবে, তারপর ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকবো, তাহলে আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কি লাগবে? কন্টিনিউয়াস। অধ্যয়নরত মানে কি? স্টাডিং, আই উইল হ্যাভ বিন স্টাডিং, TUDYNG, স্টাডিং at DU, ঢাকা ইউনিভার্সিটি বাই 2030, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? আই উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস at DU, ঢাকা ইউনিভার্সিটি বাই 2030, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, আর অত সাল পর্যন্ত থাকবো, এটা বোঝাতে পারে 2030 আগে বাই হয়, ঠিক আছে? তারপরে আসো, আমি 2050 সালে চাকরিরত থাকবো, তাহলে আমি, তাহলে আই উইল হ্যাভ বিন, দাও তুমি, ফিউচার পারফেক্ট চাকরিরত থাকবো, তাহলে চাকরিরত থাকবো মানে চাকরি করব, তাহলে আই আই উইল হ্যাভ বিন ডুইং জব, DOING, ডুইং জব, জব করব। কত সাল পর্যন্ত? 2050 সাল পর্যন্ত। তাহলে বাই 2050, তাহলে বাই হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, ফিউচারে এর এই স্ট্রাকচার কিন্তু বাই হবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, আই উইল হ্যাভ বিন ডুইং জব বাই 2050। তারপর আসো ভাইয়া, কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে যাওয়াতে আউট অফ, কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে যাওয়াতে আউট অফ ব্যবহার হয়। দেখো আমরা প্রশ্ন কিন্তু আসছে, এগুলা মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, এটা মনে হয় আমাদের সময় আসছিল, আল্লাহ জানে, আমার সঠিক খেয়াল নেই, আমার কাছে মনে হইতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাহলে পরিস্থিতি চলে গিয়েছে কিসের বাইরে? নিয়ন্ত্রণের বাইরে। তাহলে পরিস্থিতি লেখো, দা সিচুয়েশন, দা SITUATION, সিচুয়েশন
চলে গিয়েছে, হ্যাজ গান। হ্যাজ কেন হয়েছে? সিচুয়েশন সিঙ্গুলার, এই কারণে। দা সিচুয়েশন হ্যাজ গান, পরিস্থিতি চলে গেছে আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে। আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে হতে বা বাইরে বোঝাতে আউট অফ বসে, তাহলে নিয়ন্ত্রণের বাইরে মানে কি আউট অফ কন্ট্রোল। দেখো ভাইয়া, দা কন্ডিশন বা সিচুয়েশন হ্যাজ গান, চলে গিয়েছে আউট অফ কন্ট্রোল। তারপরে আসো ভাইয়া, কাজটি আমার সাধ্যের বাইরে, তাহলে দা টাস্ক, সাধ্য মানে আমার নিয়ন্ত্রণের বাইরে বা আমার সাধ্যের বাইরে, তাহলে দা টাস্ক, দা টাস্ক আমার সাধ্যের বাইরে। তাহলে কি দিবা তুমি? ইজ মাই আউট অফ কন্ট্রোল, ইজ মাই আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, তাহলে দাও আউট অফ মাই অ্যাবিলিটি, এভাবে দিতে পারো। দা ওয়ার্ক হ্যাজ বিন আউট অফ মাই অ্যাবিলিটি দিলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, বা এটা হচ্ছে দ্য টাস্ক ইজ আউট অফ মাই অ্যাবিলিটি বা আউট অফ মাই কন্ট্রোল, এভাবে দিতে পারো তুমি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। তারপরে আসো, একটু আগে পরে হয়েছে আর কি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমার সাধ্যের বাইরে, তাহলে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া আমার নিয়ন্ত্রণের বাইরে বা আমার সাধ্যের বাইরে, তাহলে আমরা দিতে পারি না চান্স পাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, টু গেট চান্স, অথবা ফর গেটিং চান্স ইন পাবলিক ইউনিভার্সিটি, পিইউ, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া আমার সাধ্যের বাইরে। ইজ 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 কেন দিয়েছি ভাইয়া? এই দেখো, টু গেট চান্স, ইন এর পূর্বে, ইন প্রিপোজিশনাল ফ্রেজ, এর পূর্বে সাবজেক্ট বা জিরান থাকলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে ইজ হয়েছে। তাহলে টু গেট চান্স ইন পিইউ, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া ইজ আউট অফ মাই কন্ট্রোল, আউট অফ মাই কন্ট্রোল বা অ্যাবিলিটি দাও। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, টু গেট অ্যাডমিশন অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, কোনো সমস্যা নাই। টু গেট চান্স ইন পাবলিক ইউনিভার্সিটি, কোনো সমস্যা নাই। তারপর আসো ভাইয়া, অতীতের অভ্যাস থাকে বলতে ইউজ টু ব্যবহার হয়, অতীতের অভ্যাস থাকে বুঝাইতে ইউজ টু ব্যবহৃত, অতীতের অভ্যাস থাকে বলতে ইউজ টু ব্যবহার, আমরা জানি সবাই। তাহলে দেখো, রায়হান প্রায় সময় স্কুলে যেত, তাহলে প্রায় সময় এটা তার অতীতের অভ্যাস, স্কুলে যাওয়াটা। তাহলে রায়হান সাবজেক্ট, রায়হান ইউজ টু, যেত, যাওয়া মানে হচ্ছে গো, ইউজ টু পর ভার্ব বেস ফর্ম বসছে, তাহলে রায়হান ইউজ টু গো টু স্কুল। ঠিক আছে, তাহলে রায়হান ইউজ টু গো টু স্কুল। তারপর দেখো ভাই কি বলছে, রায়হান প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, তাহলে প্রতিদিন কাটতো, প্রতিদিন শব্দ বলছে। ঠিক আছে, প্রতিদিন বললে কি কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস। তাহলে আসো, রায়হান, রায়হান ওয়াজ ইউজ টু, রায়হান ওয়াজ ইউজ টু সাঁতার কাটা, সুইমিং, SWIMMING, সুইমিং। রায়হান ওয়াজ ইউজ টু সুইমিং, কোথায়? নদীতে, ইন পন্ড, পুকুর, নদীতে, ইন রিভার। ঠিক আছে, তাহলে রায়হান ইউজ টু সুইম ইন দ্য রিভার রেগুলারলি দেন না? ঠিক আছে, দুটাই কারেক্ট। নদীতে সাঁতার কাটতো, আচ্ছা, প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, এটা তুমি রেগুলারলি যেহেতু প্রতিদিন যেহেতু কাটতো, এটা তুমি কন্টিনিউয়াসলি দিতে পারো, এমনি নর্মালি দিতে পারো। আর প্রতিদিন করতেই থাকতো, ঠিক আছে, ওই অর্থ কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, ঠিক আছে, রায়হান ইউজ টু গো টু স্কুল, রায়হান প্রায় সময় স্কুলে যেত। তারপর আসো, রায়হান প্রতিদিন নদীতে সাঁতার কাটে, এটা কি অতীতের নাকি বর্তমানের বলো তো? এটা বর্তমানের, বর্তমানের হইলে তোমাকে কি দিতে হবে? অবশ্যই এম, ইজ আর, ওয়াজ আর এগুলো ইউজ করতে হবে না, এম, ইজ আর এই তিনটার মধ্যে একটা ইউজ করতে হবে। কারণ কি, রায়হান প্রতিদিন নদীতে সাঁতার কাটে, তাহলে বর্তমানের কথা বলছে, এটা কিন্তু অতীতের কোনো কিছু না। তাহলে আমরা দিতে পারি রায়হান, রায়হান ইউএসইডি ইউজ টু, এইটুকুর মধ্যে দিলে হয় অতীত, কিন্তু এখানে মাঝখানে তোমাকে দিতে হবে কি? বি ইউজ টু, বির মধ্যে তোমাকে দিতে হবে প্রেজেন্টে। কারণ কি, কাটে, তোমার সেন্স বলছে প্রেজেন্ট, তাহলে রায়হান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ইজ হবে। রায়হান ইজ ইউজ টু, ইজ থাকলে কি হয়? মাঝখানে ইউজ টু, মাঝখানে সাবজেক্ট আর ইউজ টু মাঝখানে যদি ইজ থাকে তাহলে কি হয়?
ভার্বের আইএনজি ফর্ম, তাহলে সুইমিং হবে, সুইমিং ইন দ্য রিভার। ঠিক আছে, তাহলে রায়হান ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার রেগুলারলি, প্রতিদিন আছে, প্রতিদিন আছে, এই কারণে রেগুলারলি। তারপর দেখো রায়হান এবং রানা একে অপরের সাথে প্রতিদিন লড়াই করত, তাহলে অতীতের অভ্যাস, তাহলে রায়হান অ্যান্ড রানা, রায়হান অ্যান্ড রানা একে অপরের সাথে প্রতিদিন লড়াই করতো, তাহলে ইউজ টু ফাইট, FIGHT ফাইট, ইউজ টু ফাইট রেগুলারলি ইচ আদার। ঠিক আছে, ঠিক আছে ভাইয়ারা, আপনারা যেভাবে দেওয়া হবে রায়হান এন্ড রানা ইউজ টু ফাইট ইচ আদার বা ওয়ান আনাদার রেগুলারলি, যেভাবে দেয় কারেক্ট, যেভাবে দেয় না কেন সেভাবে কারেক্ট। ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা, ঠিক আছে? আজকে রাত কয়টা? 12টা। আজকে রাত ইউজ টু ক্রুয়েলিং ইচ আদার, হ্যাঁ হয়। রায়হান ইউজ টুর পরে ক্রুয়েলিং নাই, ইউজ টুর পরে ক্রুয়েল দিবা তুমি, কারণ কি ইজ দেও নাই, কিন্তু তুমি ইজ অথবা আর এগুলো তো দেও নাই, ক্রুয়েল হবে, ঠিক আছে? এটা ভুল। ইউজ টু ফাইট রেগুলারলি ইচ আদার, হ্যাঁ হয়। তারপরে ইউ লুক টায়ার্ড, হ্যাঁ আমি অনেক টায়ার্ড। লুক হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লাসের নতুন এক জোড়া কবুতর খুঁজে পেলাম, মানে কি? সব দেখি কাপল, সিঙ্গেল একটাও নাই আমি ছাড়া। বিয়ে করে ফেলো তুমি। কি দিছে না আসলে বিলকিস কেউ বোঝায় বলো, যেগুলো দিছি স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার থেকে 3টা করে বাড়ি কাজ। তাহলে এখানে কয়টা আছে স্ট্রাকচার? স্ট্রাকচার আছে কয়টা আমি দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16, 16 ইন্টু 3 কত হয়? 16 ইন্টু 3 কত হয় হিসাব করো, অনেক দেনা বাড়াইছো তোমরা। 16 ইন্টু 3 কত হয় আমরা একটু দেখি। আমি বললাম 12টার পরে ভাইয়ের জন্মদিন, কেন? 16 ইন্টু 3, 3 16 কত? 48। 48টা তোমাদের বাড়ির কাছে, 48টা সেন্টেন্স মেকিং করবো ওই স্ট্রাকচারের উপর ভিত্তি করে, স্ট্রাকচারের বাইরে যাবে না। নাহিদের একটা গ্রুপ খোলা আছে, আমার ছবি দিয়ে দেখবা, শেয়ার ইউর নোট, ঠিক আছে? ওই গ্রুপটাতে, হ্যাঁ আল্লাহর নাম নিয়ে তো করবো, আল্লাহর নাম ছাড়া করলে কি হবে নাকি? তাহলে টু গেট অ্যাডমিশন ইনটু দিও না, ইন আর ইউ দাও, হ্যাঁ ইনটু দিও না। টু গেট অ্যাডমিশন ইন আর ইউ ইজ আউট অফ মাই অ্যাবিলিটি, হ্যাঁ হবে। হ্যাভ ইউ এভার বিন টু আর ইউ? ওরে বাবা, তুমি কখনো আর ইউতে গিয়েছো? ভাইয়া ইনটু দিলে হবে না, না ইনটু দিও না। আমরা ইনটু কখন ব্যবহার করি? ইনটু ব্যবহার করি ভাইয়া গতিশীল বোঝাতে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকতেছো সেই অর্থে, এক্ষেত্রে ইনটু দিও না তুমি, হ্যাঁ। আই হ্যাভ নেভার আই হ্যাভ নেভার বিন আউটসাইড খুলনা লেট অ্যালোন রাজশাহী আছে। বাবা, এদের কি, তোমরা বলে ইংলিশ পারো না, ইংলিশ তো ভালোই পারো, ভালো করবা ইনশাল্লাহ। প্রতিদিনের অ্যাসাইনমেন্ট প্রতিদিন করবা, তাহলে আরো ভালো করবা, ঠিক আছে? এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিছে, এই গ্রুপে সবাই সাবমিট করবা বাড়ির কাজ, ঠিক আছে? ওকে ওকে, আজান দিছে, সবাই নামাজ পড়িও।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই ভালো থাকিও। ভালো থাকো। আর রাতে কিন্তু মার্কেটিং ক্লাস নিবো, হ্যাঁ? রাতে 10টার দিকে মার্কেটিং ক্লাস নেওয়ার প্ল্যানিং আছে। অনেক লম্বা একটা ক্লাস হবে। সবাই খাওয়া দাওয়া করে থাকবা। সবাই খাওয়া দাওয়া করে রেডি থাকবা যাতে করে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। ঠিক আছে? কতক্ষণ পরে বলবো না ভাইয়া শেষ করে দেন অমুক তমুক। এই কথা বললে হবে না। পরীক্ষার আর অল্প কয়দিন সময় আছে। আল্লাহ হাফেজ।